নমস্কার বন্ধুরা, আপনারা স্ক্রিনে বংশতালিকার ছক বা বংশতালিকাটি দেখতে পাচ্ছেন, যেটি কিন্তু সাধারণ মানুষের বিভিন্ন কাজে লাগে। তো বন্ধুরা, এই বংশতালিকাটি কিভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করার সঠিক প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এবং এই বংশতালিকার ছকটি আপনারা কোথায় পাবেন, এটা হচ্ছে অরিজিনাল ফরম্যাট। তো এটি ডাউনলোড আপনারা কিভাবে করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো প্রথমে দেখে নেব যে এই বংশতালিকাটা কিভাবে ফিল আপ করতে হবে, এই বংশতালিকার ছকটিকে। তো দেখুন, প্রথমে অফিস অফ দ্য প্রধান, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা দিতে হবে। তারপরে নিচে বংশতালিকার ছক। তো এখানে প্রথমে কার নামটা দিয়ে শুরু করতে হবে সেটা কিন্তু অনেকেই জানে না বা বুঝতে পারে না। তো দেখুন, এখানে হচ্ছে আপনি যার ডকুমেন্টের মাধ্যমে নিজের বংশটাকে পরিচয় দিতে যাচ্ছেন বা বার করতে চাইছেন, তো সেই ব্যক্তির বাবার নামটা কিন্তু প্রথমে এখানে দিতে হবে। অর্থাৎ আপনি যার ডকুমেন্টের মাধ্যমে বা যার ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি বংশটাকে বার করবেন, তার বাবার নাম প্রথমে এখানে দিতে হবে। তারপরে তার কয়টা ছেলে মেয়ে সেটা দিতে হবে। তো প্রত্যেকটি বংশ তালিকার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বংশের ছক হবে, ঠিক আছে। অনেকের কিন্তু একটু বংশটা বড় থাকে, তো তাদের ক্ষেত্রে বড় করে এখানে বংশ তালিকার ছকটা হবে, আর যাদের ছোট একটু আছে তাদের ক্ষেত্রে ছোট ছোট হবে। তো সবারই কিন্তু আলাদা আলাদা এখানে বংশ তালিকার ছকটা হবে। তো আপনি আপনার মতো করে কিন্তু এখানে বংশ তালিকার ছকটাকে বার করে নেবেন। এবং যার জন্য এই বংশতালিকাটাকে ফিল আপ করা হচ্ছে, তার নাম যখন এই বংশতালিকা ছকের মধ্যে আসবে, তার পাশে কিন্তু ব্র্যাকেটের মধ্যে অ্যাপ্লিক্যান্ট লিখে দেবেন, ঠিক আছে। তারপরে নিচে চলে আসবেন। নিচে এখানে কি বলা হয়েছে, এত দ্বারা বংশতালিকা শংসাপত্র প্রদান করিতেছে যে শ্রী অবলিক শ্রীমতী। তো শ্রী হলে শ্রীর উপরে টিক করে দেবেন অ্যাপ্লিক্যান্ট যদি শ্রী হয়ে থাকে, অর্থাৎ যদি ছেলে হয়ে থাকে, আর যদি মহিলা হয়ে থাকে তাহলে শ্রীমতীর উপরে টিক করে দেবেন। তারপরে নামটা দেবেন, তারপরে তার বাবার নামটা এখানে দিবেন, তারপরে সাং, তারপরে ডাকঘর, থানা, জেলা এটা দিয়ে দিবেন। এর স্থায়ী বাসিন্দা এখানে লেখা আছে। এবং নিচে এখানে চলে আসবেন। নিচে কি আছে, উল্লেখিত থাকে যে শ্রী অবলিক শ্রীমতী। তো আপনি যার ডকুমেন্ট দিয়ে বংশ তালিকাটা বার করতে চাইছেন, তার নামটা এখানে হবে। শ্রী হলে শ্রী, শ্রীমতী হলে শ্রীমতী, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আবার শ্রী এবং শ্রীমতী আছে। তো এখানে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায় যে এখানে কার নামটা দিতে হবে। তো এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের নামটা আবার আপনাকে দিতে হবে। উপরে আপনি যে প্রথমে নামটা দিয়েছেন, আবেদনকারীর নাম, সেই নামটা এখানে দিতে হবে। দিয়ে রক্ত সম্পর্কীয় নয়, এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন। তো রক্ত সম্পর্কীয় হলে রক্ত সম্পর্কের উপরে টিক করতে হবে, আর রক্ত সম্পর্কীয় নয় যদি হয়, না যদি হয়ে থাকে তো না এর উপরে টিক করতে হবে। এরপরে নিচে রক্ত সম্পর্কীয় হয়ে থাকলে সম্পর্কটা এখানে লিখে দিতে হবে। যদি পিতা পুত্র হয়ে থাকে তাহলে পিতা পুত্র, ভাই বোন হলে ভাই বোন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এখানে লিখে দিতে হবে। তো যখন আপনার বংশ তালিকা সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে, তখন নিচে দেখতে পাচ্ছেন প্রধান এবং গ্রাম পঞ্চায়েত। এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান একটা সিগনেচার করে দেবে এবং সিল করে দেবে। তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি বংশ তালিকাটাকে ফিল আপ করে প্রধানের কাছে সিগনেচার এবং সিল করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে এই ফরম্যাটটি আপনারা কোথায় পাবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন। তো যাদের যাদের এই বংশতালিকার ছকটি প্রয়োজন পড়বে বা এই ফরম্যাটটি প্রয়োজন পড়বে, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আপনাদের কিন্তু এই বংশতালিকার ছকটিকে ডাউনলোড করার লিঙ্ক আমি কমেন্ট সেকশনে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনার এই বংশতালিকার প্রয়োজন হয়, ঠিক আছে। আর এই ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন। চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।